আজকে তো আমাদের মধ্যে পরামর্শ নাই, সবাই নিজেকে নিজে তাল গাছ মনে করে, পরামর্শ কোনো প্রয়োজনও মনে করে না। জানি না, জানার কোনো প্রয়োজন আমরা মনে করি না, যে আমি যে জানি না এই কাজটা জায়েজ না না জায়েজ, এই যে করলাম জায়েজ হলো না না জায়েজ হলো, এটাকে আমরা মানে কিছুই মনে করি না। এটা যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, পাপ হইতেছে আমার, আমি বুঝিও না, বোঝার চেষ্টা করি না। যে জানে তাকে আমি জিজ্ঞাসা করি, আমি মনে করি আমি যেটা করছি এটাই সঠিক। এখন আমি যে কইরা যে গুনাহ করে ফেলতেছি, মারাত্মক আকারে গুনাহ হইতেছে, এগুলাকে আমরা গুনাহ মনে করি না। আল্লাহ নিজে পরামর্শ করছে, আল্লাহ পরামর্শ করেন নাই, আল্লাহ নিজে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, আল্লাহ নিজে রাসূলকে আদেশ করছেন ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে পরামর্শ করে কাজ করেন। তো রাসূলও পরামর্শ করে কাজ করছেন, সাহাবায়ে কেরামও পরামর্শ করে কাজ করছেন, এমনকি ফ্যামিলির সদস্যরা তারাও কি করবে, পরস্পর পরামর্শ করে কাজ করবে। স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করবে, সন্তানের সাথে পরামর্শ করবে, মেয়ের সাথে পরামর্শ করে কাজ করবে। ওকে ওই কাজ করলে কাজের মধ্যে কি হবে, বরকত হবে। কিন্তু আমরা আজকে এই পরামর্শটাকে গুরুত্বই দেই না। আমার দায়িত্ব, আমি পদে আছি, আমি যেটা সিদ্ধান্ত নেব এটাই তো আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এটা ভুল, এটা হলো একগুঁয়ামি মনোভাব। এই মনোভাব পরিহার করতে হবে যে আমি ইমাম, আমি সিদ্ধান্ত নিব, আমার থাকবে, আমি আপনার জিজ্ঞাসা করবো কেন? এগুলো একগুঁয়ামি মনোভাব, এগুলা করা যাবে না, এগুলা কোনো ক্ষেত্রেই করা যাবে না। এগুলা করতে গেলে আপনি গুনায় জর্জরিত হয়ে যাবেন, গুনায় জড়িত হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। হতে পারে এই গুনার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে ধরা খেয়েছেন। তো পরামর্শ করে কাজ করতে হবে, যে কোনো কাজ কি করতে হবে, পরামর্শ করবে।